উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। টিচার্স ডের জন্য একটা মেকআপ লুক আমি ট্রাই করলাম, একদম সিম্পল সোভারের মধ্যে এত সুন্দর একটা মেকআপ লুক। যে কোনো স্কিন টোন হতে পারে, ডাস্কি স্কিন টোন হতে পারে, ফেয়ার টু নর্মাল, সব রকম স্কিন টাইপে কিন্তু এই মেকআপ লুকটা জাস্ট দুর্দান্তভাবে চলে যাবে। যারা টিচার্স ডেতে সাজো মেকআপ করছো, আর জানি সবার টিচার্স ডেতে কিছু না কিছু স্টোরি থাকে। আমার টিচার্স ডেরও কিছু স্টোরি আছে, সেগুলো আজকে আমি ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। যারা এরকম টাইপের মেকআপ করতে চাইছো, সফট সোভার এবং দেখতেও খুব সুন্দর লাগবে, তো নর্মাল একটা মেকআপ লুক, তারা কিন্তু আজকের ভিডিওটাকে একবারে স্কিপ করো না। আর আমার যদি টিচার্স ডে স্টোরিটা তোমরা শুনতে চাইছো যে আমি কিভাবে এনজয় করেছি বা কী করেছি লাইফে, সব কিছু আজকে এই ভিডিওটার মধ্যে ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। তো চলো বেশি বক না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। মেকআপ লুকটাকে স্টার্ট করা যাক। সবার প্রথমে কিন্তু আমি ব্যবহার করে নিলাম টোনারের পরে আমি চলে যাচ্ছি সানস্ক্রিমের দিকে। তোমরা কিন্তু সানস্ক্রিমও ব্যবহার করতে পারো, এর বদলে যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করছি এই কারণে, টিচার্স ডে কিন্তু দুটো টাইমে হয়। একটা হলো সকালবেলা, ধরো স্কুলে যাচ্ছ সেই সময়ও হতে পারে, বা আর একটা যেটা হয়, যেটা বিকেলবেলা হোক সন্ধ্যেবেলা হোক, যেটা কোচিংয়ে স্যারের বাড়িতে যেরকম টাইপের আর কি টিচার্স ডে হয়। সেই কারণে আমি প্রেফার করলাম সানস্ক্রিনটা কিন্তু স্কিনের জন্য ভালো। তারপরে দেখতে পাচ্ছো হঠাৎ বর্ষা যেতে যেতে কিন্তু হালকা হালকা গরমের আবির্ভাব হচ্ছে। সেই কারণে কিন্তু আমাদের প্রাইমারটাকে একটু ব্যবহার করে নিতে হবে, যাতে তোমাদের যে মেকআপটা করছো সেটা যতই নাচ গান করো না কেন, সেটা যাতে কোথাও না কোথাও উঠে না যায়। তারপরে আমি চলে গেলাম আইব্রোর দিকে। আইব্রোর জন্য আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা আইব্রো কিট। এটা কিন্তু ভীষণ ভালো, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এবং রিভিউটাও খুবই ভালো, তোমরা দেখতে পারো। আর যেটা বলছিলাম, টিচার্স ডের মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি ছিল আগের বাচ্চাদের মধ্যে। যেমন ধরো, তোমরা আমার সাথে তো রিলেট করতে পারবে, পয়সা দিয়ে গিফট কিনতে যাওয়া, সেখান থেকে পয়সা বাঁচিয়ে নিয়ে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, সব ছেলে বন্ধু মেয়ে বন্ধুরা একসাথে গিয়ে কিন্তু আমরা শপিং করতাম স্যারের জন্য বা ম্যাডামের জন্য কি কিনবো। কথা বলতে বলতে আমি কিন্তু প্রাইমারটাও ব্যবহার করলাম। তারপরে কিন্তু চলে গেলাম ফাউন্ডেশনের দিকে। ফাউন্ডেশনের জন্য আমি আজকে নিয়েছিলাম কিন্তু মামাআর্থের একটা ফাউন্ডেশন। তারপরে কি ছিল জানো তো, ভীষণ এক্সাইটমেন্ট। যারা হয়তো একটু বড় ক্লাসে দাদাদের সাথে প্রেম করতো বা ভালোবাসা ছিল তাদের মধ্যে, তাদের সাথে দেখা হওয়া, সেই দিন একসাথে ভীষণভাবে মজা করা। আগেকার দিনের প্রেমটা ছিল একটু অন্য টাইপের, যেটার মধ্যে মানে দেখা করা তো দূরের কথা, হয়তো কথাও হতো না ঠিকঠাকভাবে। কিন্তু এখন কিন্তু জেনারেশন যেহেতু অনেকটা চেঞ্জ হয়েছে, এখন ছোট ছোট বাচ্চাদের হাতেও ফোন থাকে, কিন্তু সেই সময় কিন্তু সবার হাতে অ্যাভেলেবেল ফোন থাকতো না। সেই দিনটা আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করে কাটাতাম। খুবই মজা বলতে পারো, সবার সাথে দেখা, আলাপ, বন্ধুত্ব, প্রেম, বিয়ে সব কিছু আমরা কিন্তু ওই টিচার্স ডেতে দেখতে পারতাম। আর একটা হলো বিশেষত সরস্বতী পুজো, এই দুটো দিনে কিন্তু ভীষণ ছেলেমেয়েরা সেই সময় পালিয়ে যেত, বিয়ে করতো। সেটা একটা মেমোরি আমার লাইফে, যেটা অনেকবার বন্ধুদের সাথে রিলেট করেছে। তো প্রেম করতে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা, এইসব একটা মজার একটা ইনসিডেন্ট ছিল। কিন্তু এখন কিন্তু সেগুলো একেবারে হারিয়ে গেছে বলতে পারো। এটা আমার ওপিনিয়ন, তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানিও। এত মেমোরিজ নিয়ে আমি বড় হয়েছি, তারপরে আস্তে আস্তে আমার লাইফ দিয়ে সবাই মোটামুটি বিচ্ছেদ হয়ে গেছে, অনেক বন্ধু বান্ধব, অনেক কিছু। যেনকার আমি তোমাদেরকে আমার লাইফ স্টোরিটা শেয়ার করবো, আমি ভেবেছি একদিন শেয়ার করব। সেটা ভীষণ কষ্টজনক একটা লাইফ স্টোরি, সেটা তোমাদের হয়তো আমি শেয়ার করব কোনো না কোনো সময়। দেখো, আমি কিন্তু প্রথমে ব্লাশার অ্যাপ্লিকেশন করলাম, তারপরে কিন্তু ফেস কন্ট্যুরিং করেছি, তারপরে চলে গেলাম কিন্তু লুজ পাউডারের দিকে। লুজ পাউডারের জন্য আজকে আমি নিয়েছিলাম কিন্তু ইনসাইটের একটা লুজ পাউডার, যেটা অনেকটা ভালো আমি শুনেছিলাম, সেই কারণে ট্রাই করে দেখলাম। তারপরে চলে গেলাম আই মেকআপের দিকে। আমার লাইফে এরকম অনেক স্টোরি ছিল, অনেক স্টোরি আছেও, যেগুলো যদি সময় পাই তাহলে তোমাদেরকে কোনো না কোনো দিন শেয়ার করবো। যেদিনকার এমসিকিউর কোনো কোয়েশ্চেন করবো তখন হয়তো তোমাদেরকে সাথে শেয়ার করে নিয়ে নেবো। প্রথমে ব্রাউন কালার আই শ্যাডো ব্যবহার করে নেওয়ার পরে আমি কিন্তু নিলাম একটা হোয়াইট কালার। এটার মধ্যে হালকা গ্লিটার আছে। তার মধ্যে তোমরা কি করবে, একদম চোখের যে কোণাটা আছে ঠিক ভি শেপে হালকা হালকা করে টানবে। খুব ডিপলিভাবে অ্যাপ্লিকেশন করবে না, তাহলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না। খুবই হালকাভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। দেখো, আমার টিচার্স ডে বহুত এনজয় করেছি, হয়তো লাইফে ওই সময় ওই দিন
কোনোদিনও লাইফে ফিরে আসবে না। তো যারা টিচার্স ডে এখনও উপভোগ করতে পারছো, স্যার ম্যাডামদের বাড়ি যাচ্ছ, ভীষণভাবে এনজয় করো, লাইফটাকে এনজয় করে নাও। কারণ একবার এই সময় চলে গেলে সারা জীবন পস্তায় থাকবে যে ওই জীবনটা আর জীবনে ফিরে আসবে না। সেটা হয়তো এখন আমরা রিলেট করতে পারি যারা সেই সময়টা ছেড়ে এসছি। আচ্ছা, তোমাদের কার কার এরকম টাইপের টিচার্স ডে স্টোরি আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। মাস্কারার জন্য আজকে আমি ব্যবহার করছি ব্লু হ্যাভেনের মাস্কারা। লাইনারটা পরেছিলাম হলো ব্লু হ্যাভেনেরই। আর লাইনারটা পরেছি, দেখো আমার চোখটা যত আপ ডাউন করছি, যে গ্যাপটা রয়েছে ওইটুকুনি জায়গায় কিন্তু আমি লাইনারটা পরেছিলাম। তারপরে যে লুজ পাউডারটা ছিল সেটা কিন্তু ভালো করে ক্লিনিং করাটা দরকার। এই যে মেকআপ লুকটাকে আমি ক্রিয়েট করছি, এটা কিন্তু তোমরা শাড়ি, কুর্তি, জিন্স যেটা দিয়ে তোমরা কমফোর্টেবল সেরকমভাবে ড্রেসের সাথেই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। আর আমি যেহেতু একটু বেশি ব্লাশার লাভার, সেই কারণে আমি রিঅ্যাপ্লিকেশান করছি ব্লাশার। আমি কিন্তু প্রথমে লিকুইড ব্লাশারও ব্যবহার করেছিলাম, তারপরে আবার আমি পাউডার ব্লাশও একটু ব্যবহার করে নিলাম। হাইলাইটারের জন্য আজকে আমি নিয়েছিলাম ইনসাইটের একটা হাইলাইটার। বিশেষ করো এত কম প্রাইসে যে এত ভালো ভালো মেকআপের প্রোডাক্ট পাওয়া যায়, তোমরা কিনেও দেখতে পারো। এটা কিন্তু শেড নাম্বার ছিল 01। আর এটা যেহেতু একটু গোল্ডেন কালার ছিল, আমার মতো যারা একটু ফেয়ার টু নর্মাল রয়েছে তাদের জন্য ভালোভাবে চলে যাবে, কিন্তু ডাস্কি স্কিন টোনে কিন্তু গোল্ডেন একেবারে যাবে না। সেই কারণে কিন্তু তোমাদেরকে সিলভার ব্যবহার করতে হবে। লিপস্টিকের জন্য অনেক অপশান রয়েছে, কিন্তু এখন অপশানটা অনেকটা বেড়ে গেছে, কারণ এখন লিপস্টিকের শেড সবাই একটু নিউড পরতেই পছন্দ করে। সেই কারণে আমি একটা নিউড কালার লিপস্টিক পরলাম। এটার শেড নাম্বার অন্তত তোমরা চেও না প্লিজ। এটা গ্ল্যাম 21-এর একটা 4-in-1 একটা প্যালেটের লিপস্টিক কালার। এটার শেড নাম্বার আমি ঠিক জানি না, কারণ এটার মধ্যে কোনো শেড নাম্বার লেখা ছিল না। লিপস্টিকটা পরা হয়ে গেল, তারপরে কিন্তু আমি মেকআপটাকে ফিক্স করে নিলাম। যারা যারা টিচার্স ডেতে যাচ্ছ স্যারের বাড়ি, ম্যাডামের বাড়ি, খুব ভালো করে এনজয় করো এবং এই মেকআপ লুকটাকে অবশ্যই ট্রাই করো। আর যারা যারা ট্রাই করছো অবশ্যই কিন্তু জানিও। আজকের জন্য টাটা। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে। আর টিচার্স ডের এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ডেফিনেটলি ট্রাই করো। এত সুন্দর মেকআপ লুক কিন্তু যে কোনো স্কিন টোনের সাথে খুব ভালোভাবে যাবে। আজকের ভিডিওটাকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।